হ্যালো, ভালো আছেন তো সবাই? আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ বানাচ্ছি তরমুজের আইসক্রিম। মানে তরমুজটা তো অনেক সময় অনেক বাচ্চাই খেতে চায় না, এভাবে আইসক্রিম করে দিলেও খেতে খুব ভালো লাগবে। আমরা বড়রাই খেতে ভালোবাসবো, তো বাচ্চারা তো অনেক ছোট। চলুন তাহলে শুরু করা যাক। নিয়ে নিয়েছি, এবার এটাকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেবো। আর একদম যে গ্রিন পার্টটা সেটাও বাদ দিয়ে দেবো। কুচি কুচি করে কেটে নিয়েছি তরমুজটা। এবার এটা ব্লেন্ডারে আমি একদম জুসটাকে বের করে নেব। মানে আগে পুরো পেস্ট করে নেবো, দিয়ে ছাঁকনি দিয়ে তারপরে ছাঁকবো। এটা দেওয়ার সময় কিন্তু এতটুকু জল দেওয়ার প্রয়োজন নেই। চলুন এটাকে নিয়ে যাই এবার এটা সুন্দর করে আমি ব্লেন্ড করে নেব। খুব সুন্দরভাবে এটা কিন্তু হয়ে গেছে। এরপরে এটা আরও একবার ঘোরাবো, তার আগে আমি দিয়ে দেবো এর মধ্যে চিনি। এখানে আমি যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনি দেবেন। আমি এখানে মোটামুটি 5 চামচের মতো চিনি দিয়েছি। চিনিটা একটুখানি গুলে নিলাম, দিয়ে এটাকে আমি আরেকবার ঘুরিয়ে দেব। এটা আমার হয়ে গেছে। এবার এটাকে নিয়ে যাব আমি, দিয়ে ভালো করে এটাকে ছেঁকে নেব, যাতে এর মধ্যে কোনো রকমভাবে কোনো দানাদার অংশ না থাকে। একটু একটু করে দিয়ে চামচে করে নেড়ে নেড়ে আমি ছাঁকনি দিয়ে এটা পুরোটা ছেঁকে নেব। এটা করার কারণ হচ্ছে যাতে কোনো রকমভাবে লাম্পস না থাকে, শুধুমাত্র আমাদের জুসটা দরকার। যে সুন্দর করে ছেঁকে নেওয়া হয়েছে, এই যে দানা দানাগুলো, এগুলো কিন্তু আমার বাদ চলে যাবে। এবার এটা তুলে দেখাই আমি আপনাদেরকে, কি সুন্দর হয়েছে দেখুন। আর রঙটা এত সুন্দর যে আলাদা করে যে ফুড কালার দেওয়ার প্রয়োজন হবে তারও প্রয়োজন হবে না। খুব সুন্দর রঙটা হয়েছে। এবার আমি একটা ওই গ্লাসটাই নিয়ে নিয়েছি, ওই গ্লাসের মধ্যে দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার যদি আপনাদের বাড়িতে না থাকে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। 1 চামচ কর্নফ্লাওয়ার আমি এখানে দিয়ে এটা ভালো করে গুলে নেব। সুন্দর করে গোলা হয়ে গেছে। এবার ওই ছাঁকনিটাই আবার বসিয়ে তার মধ্যে এইটাকে আমি ঢেলে দেবো। ছাঁকনি দিয়ে ঢাললে কী হবে, যদি কোনো লাম্পস থাকে সেটা কিন্তু যাবে না। এরপরে আমি ভালো করে মিশিয়ে নেব। এটা খুব ভালো করে মেশাতে হবে, ভীষণ ভালো করে এটা মেশাতে হবে। এবার এটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশনের ওপর। আপনারা চাইলে গ্যাসের ওপরে বসাতে পারেন। তারপরে এটা একদম লো ফ্লেমে কন্টিনিউয়াসলি আমি নাড়াচাড়া করতে থাকবো। এইটা না শুধুমাত্র ওই যে জুসটা বার করে তারপরেও কিন্তু আইসক্রিম বসিয়ে দেওয়া যায়, কিন্তু সেভাবে করলে না এটা এরকম বরফ বরফ খেতে লাগে। আর যদি এভাবে কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আইসক্রিম বসানো হয় তাহলে খুব সফট হয় জিনিসটা, আর খেতেও না এরকম বরফের মতো লাগে না, বেশ ভালো লাগে খেতে। আর যখন ডিমোল্ড করা হবে তখন ভেঙেও যাবে না, নাহলে অনেক সময় দেখা যায় ডিমোল্ড করার সময় কেমন ভেঙে ভেঙে যাচ্ছে, সেটাও হবে না। এটা আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব, আর একটুখানি পুরু হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব। একদম জলের মতো রয়েছে তো একটুখানি বেশ ঠিক হয়ে যাবে, কর্নফ্লাওয়ারটা দেওয়া আছে তাই জন্য বেশি সময়ও লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নেব। বাস এটা হয়ে গেছে, মোটামুটি পুরু হয়ে গেছে। এবার পুরু বলতে অনেক পুরু করা চলবে না, কিন্তু এরকম থাকবে, একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। এবার আমি এর ফ্লেমটা বন্ধ করে দেবো। এবার একদম রুম টেম্পারেচারে হওয়ার মতো জন্য ওয়েট করব। এটা কিন্তু এখন বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার একটুখানি নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো 1 টুকরো লেবুর রসটা। এই একটা টুকরো লেবু কেটে নিয়েছি, এই একটা রস আমি এর মধ্যে এবার দিয়ে দেবো। এটা কিন্তু মানে টক করার জন্য নয়, ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর খুব সুন্দর একটা টেস্ট আসবে, টেস্টটা ব্যালেন্সড হয়ে যাবে। এটাও হয়ে গেছে ঠান্ডা। আর আমি বার করে নিয়েছি আইসক্রিম মোল্ড, আর নিয়ে নিয়েছি অ্যালুমিনিয়াম ফয়েল। আমি কি করব, এই যে আইসক্রিম মোল্ডের যে কাভারগুলো রয়েছে, ঢাকাগুলো যে কাঠিগুলো, সেগুলো ইউজ করব না, সেগুলো ইউজ করব পেপার কাপের সঙ্গে, আর এর সঙ্গে ইউজ করব নর্মাল আইসক্রিমের কাঠি।
আর এইখানে নিয়ে নিয়েছি 1 গাদা পেপার কাপ। এবারে আমি এগুলো কিন্তু ঢালবো একে একে। এর জন্য না আমি নিয়ে নিয়েছি একটা গ্লাস। এই গ্লাসের মধ্যে ঢেলে নিয়ে তারপরে ঢাললে বাইরেও পড়বে না আর ঢালতেও খুব সুবিধা হবে। তার জন্য আমি একটা এখানে গ্লাস নিয়ে নিচ্ছি। এবার এই যে আইসক্রিমের মিশ্রণটা তৈরি করেছি এটা ঢেলে নিচ্ছি গ্লাসের মধ্যে। এরপরে এগুলো আস্তে আস্তে ফিল আপ করে নেবো আমি এই আইসক্রিমের মিশ্রণটা দিয়ে। এবারে আমি আস্তে আস্তে প্রত্যেকটাতে ভরে নেব। একটু করে কম করে ভরতে হবে, তাহলে কি হবে যখন বরফ হয়ে যাবে ওটা তো একটু বেড়ে যাবে আয়তনে, তখন কিন্তু জায়গাটা কভার করে নেবে। আস্তে আস্তে আমি প্রত্যেকটা ভরে নেবো এবার। এরকম সবগুলো আমি পোর করে দিয়েছি। এরপরে ফয়েল পেপার নিয়ে নেব। এই যে ফয়েল পেপার নিয়ে নিচ্ছি। পেপার দিয়ে এরপরে ধরে পুরোটাকে আমি এরকম করে মুড়ে দিচ্ছি ভালো করে, তাহলে সিঙ্গেল সিঙ্গেল আর মুড়তে হবে না। ভালো করে ফয়েল পেপার দিয়ে মুড়ে দিলাম। এবার এইগুলোকে ছোট ছোট করে ফয়েলগুলো কাটবো আর এগুলোকে মুখগুলোকে ঢাকা দেবো। একদম ছোট ছোট করে কাটবো। ফয়েল পেপার দিয়ে আমি সবগুলোই মুড়ে দিলাম। এবার একটা কাঁচি বা একটা ছুরি নিয়ে এই যে মুখগুলোতে আমি একটু করে এরকম করে একটা করে হোল করে দেবো ছোট ছোট করে। এরপর আমি একটা করে স্টিক এর মধ্যে ঢুকিয়ে দেব। সুন্দর করে এই কাঠিগুলো লাগিয়ে দিয়েছি। এবার এগুলোও করবো, আর এগুলোতে আমি লাগাবো যে এই কাপের মানে আইসক্রিম মোল্ডের যে কাঠিগুলো সেগুলো লাগাবো এখানে। এগুলো ফ্রিজে ভরে দেবো প্রায় 6 থেকে 7 ঘন্টা বা ওভারনাইটের জন্য। হয়ে গেছে প্রায় 8 ঘন্টা। এবারে আমি এগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এরপরে আস্তে আস্তে এগুলোকে আমি ডিমোল্ড করে নেব। কি সুন্দর হয়েছে দেখেছেন, দুর্দান্ত দেখতে লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আমি তাহলে ঠান্ডা ঠান্ডা এগুলো খাই, পাবলোকেও দিই, আমার ঘরের লোককেও দিই। আপনারাও ঘরে বানান, বানিয়ে খান। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এটাকে ফলো ও সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।